ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, এখানে অ্যালাইনমেন্টের বিষয়টা কি হতে পারে, এটা নিয়ে আমিও ভাবছিলাম যে আসলে আমরা যখন কাজের ক্ষেত্রে কাজ করি, ইওদের সংজ্ঞাই তো আমরা দেখি কাকে কখন নিচ্ছি এবং কোন পর্যায়ে নিচ্ছি, কোনটাই নিচ্ছি, এখানেই ভিন্নতা। আরেকটা হয়েছে যে ডাক্তার মঞ্জুর ভাই বলেছেন যেটা, যে ওনারা 10 থেকে 19 নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আমরা ইওদের একটা মানে অল্প সময় নিয়ে কাজ করছি এবার 18 থেকে 19। আবার কখনো কখনো আপনি নিচ্ছেন 18 থেকে 19কে, আমরা যুব যেটা পাচ্ছি। আর হ্যাঁ, তারপরে আমার যে ফিজার আহমেদ স্যার যেটা বলেছেন যে আমরা তথ্য প্রযুক্তিকে ফোকাস করি বেশি, আসলেই তাই হচ্ছে, আমাদের আলোচনায় তাই চলে এসছে যেটা দেখলাম। প্রযুক্তি ডিপেন্ডেন্ট আমরা কোনো ট্রেনিং করাচ্ছি কিনা এবং এই ট্রেনিংটা তার জন্য আসলে অ্যাপ্লিকেবল কিনা এবং উনি এটা নিতে পারবেন কিনা সেটা আমরা যাচাই বাছাই করি না। এটা আপনার সাথে আমি একেবারেই একমত। তবে আমাদের যে চেষ্টা নেই তা না, আমরা হয়তো চেষ্টার ত্রুটিও নেই আমাদের, কখনো কখনো হয়তো আমরা সেটা অ্যাপ্লাই করতে পারছি না সিচুয়েশনের কারণে, তবে আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনি আনন্দিত শুনে খুশি হবেন যে যেটা বলছেন যে আমরা গার্মেন্টস সেক্টরে প্রযুক্তি নির্ভর বা মেশিনারি করার জন্য, ওকে কিন্তু তথ্য প্রযুক্তি না, আমাদের জিরানিতে একটি ট্রেনিং সেন্টার আছে যেখানে আমরা এই গার্মেন্টস সেক্টরের চিন্তা করি এবং এই মেশিনারিজের চিন্তা করি, আমরা ইউসিফের সাথে একটা সমঝোতা স্মারকের মাধ্যমে ট্রেনিং দিয়ে থাকি। সেখানে আমরা আরেকটা কথা এসছে যে আমরা অ্যাসেসমেন্ট নাই আমাদের, যে কোন ধরনের লোক আমাদের দরকার, দরকার, আসলে অ্যাসেসমেন্ট নাই। এটা নিয়ে আমি প্রশিক্ষণ শাখায় কাজ করার পর থেকে আমি ভাবছি, এবং সময় তো লিমিটেড, এবং এই ইউসিফের সাথে যে আমার যখন চুক্তিটা হয় তখন এটা নিয়ে আমি মন্ত্রণালয়ে খুব অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়ে যাই। এরকম স্যাররা তো আসলে কাজটা পারফেক্টলি চাচ্ছেন, কিন্তু আবার টাকার ক্ষেত্রেও আমরা দর কষাকষি করে যাচ্ছি। সেখানে আমরা অ্যাসেসমেন্টের জন্য একটা প্রস্তাব ইউসিএফ থেকে পেয়েছিলাম, সেটা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু সেটা আমরা করতে পারিনি। যে কার্যক্রমটা আমাকে অন্য একটা ট্রেনিংয়ের ক্ষেত্রে এবং কর্মসূচি যেটা 64 জেলায় আছে সেটা দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদেরকে করতে হবে। আসলে ফিল্ড লেভেলে আমাদের কি সেই জনবল আছে? আমার প্রস্তাব ছিল স্যারদের কাছে যে স্যার এটা কোনো একটা অ্যাসোসিয়েশন, কোনো একটা কোম্পানি, কোনো একটা এনজিও, কাউকে দিয়ে করানো, বিশেষ কোনো বিশেষজ্ঞকে দিয়ে করানো, যেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি যে লোকগুলো ছেড়ে দিলাম ফিল্ডে, তারা এখন কি অবস্থায় আছে, কি করছে না করছে। আর যেটা গার্মেন্টস সেক্টর, ওইটা আমরা কিন্তু একটা রেখেছি 15 দিনের একটা ইন্টার্নশিপ রেখেছি। আসলে কি গার্মেন্টস সেক্টরে আমাদেরকে সেই সুযোগটা দিতে চায় না, সেটাও এই গত 5 বছরের দর কষাকষির পরে, এবং তাদেরকে কোনো সুযোগ সুবিধা তারা দিবি না। ইন্টার্নশিপ সাধারণত কি হয়, একটা ইনসেন্টিভ দেওয়া হয়, সেটাও দিবে না, তারা রেডি লোক চায়। তো এইটা আমরা এতটুকু এগিয়েছি। সবচেয়ে বড় কথা হলো যে যুবর সংজ্ঞাটায় আমরা কিন্তু একটু দ্বিধান্বিত আছি। আমরা 16 থেকে 45 ট্রেনিং দিচ্ছি, তাহলে আমি কিন্তু যুব পর্যায়ে নিচ্ছি না। আবার আমরা কিন্তু যুব কি বলছি, ইয়ত বলছি, যুবক যুবতী বলছি। যেমন আমার আপনি যেটা বলেছেন সরকারি পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, যে আপনি 75 লক্ষ যুবকে প্রশিক্ষণ দিয়েছেন, আপনারা তো নিশ্চয়ই মেল ফিমেল দুটোকেই দিয়ে থাকেন, দুজনকে দিয়ে থাকেন। এটা অনলি আপনার আপনার সংখ্যা আপনি বলেছেন আপনার অধিদপ্তর থেকে। আসলে সমন্বিতভাবে কি আমাদের এই ধরনের কোনো রেজাল্ট আছে যে যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর কতজনকে প্রশিক্ষণ দিয়েছে? আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের পক্ষ থেকে, আপনাদের লেভেল থেকে যদি কিছু করার থাকে, তাহলে সমন্বিতভাবে এটার একটা অ্যাসেসমেন্ট হওয়া আমাদের খুবই জরুরি।